যার যারই নিয়মে পালন করতাম। আমাদের পবিত্র কালামুল্লাহ শরীফ ইসলাম ধর্মের মহাগ্রন্থ কোরআনের মধ্যে আছে লা ইকরাহা ফিদ্দিন, ইসলামের মধ্যে কোনো চাপ সৃষ্টি নাই, জোর জবরদস্তি নাই। আমরা ইসলাম ধর্মের মানুষ, কোনোদিন আমরা কোনো মানুষের উপর জুলুম করছি না। আমরা মুসলমান মানুষ হলে কোনোদিন এইভাবে জোর জবরদস্তি করছি না। আমরা কোনোদিন রানী বাড়ি কইছি না তুমি আল্লাহ খোয়া লাগবো খুশলাম নি কোন চাইন বলে না। আমরা কোনোদিন কইছি না, কোনোদিন রানীবাড়ি কইছি না, শনিবাড়িও কইছি না, করিমগঞ্জ গিয়া কইছি না এ ভাই তুমি সনাতন ধর্মের একজন ভাই, হিন্দু ভাই, তুমি আজকে তুমি ইসলাম কবুল করা লাগবো, কলিমা পড়া লাগবো। এইভাবে আমরা কোনোদিন চাপ সৃষ্টি করছি না, আমরা জোর জবরদস্তি করছি না। কারণ আমাদের ইসলাম ধর্মের মহাগ্রন্থ কোরআনের মধ্যে উল্লেখ আছে বলে ইসলাম ধর্মের মধ্যে কোনো জোর জবরদস্তি নাই, কোনো জোর জবরদস্তি নাই। আমরা কোনোদিন জোর জবরদস্তি করি না। কিন্তু বাবা মাঝে মধ্যে সোশ্যাল মিডিয়া দেখা যায় সনাতন ধর্মের মানুষ হোক, বুদ্ধ ধর্মের মানুষ হোক, খ্রিস্টান ধর্মের মানুষ হোক, কিছু কিছু জায়গার মধ্যে সোশ্যাল মিডিয়া দেখা যায় বলে মুসলমান কোন ছেলের হঠাৎ কোন সময় আক্রমণ করি এখন বলে তুমি খোয়া লাগবো আজকে ভগবান বা জয় শ্রীরাম, এইভাবে খোয়া লাগবো, ওইভাবে চাপ সৃষ্টি করার। যারা কইসন এরা কিন্তু অন্য ধর্মের মানুষ, তবে সনাতন ধর্মের যেন সারা মানুষ খারাপ আমি কই আর তা না, কমেন্ট করি আর না। আল্লাহর বন্দেগান কিছু সংখ্যক মানুষ তাদের ধর্ম ব্যাপারে জ্ঞান নাই, ধর্মগ্রন্থ ব্যাপারে জ্ঞান নাই। যদি আজকে তাদের ধর্মগ্রন্থ ব্যাপারে জ্ঞান থাকতো, ধর্ম ব্যাপারে জ্ঞান থাকতো, তাহলে অন্য জাতির উপরে এইভাবে আক্রমণ করতো না, চাপ সৃষ্টি করতো না। তাই দুনিয়ার জমিনের মধ্যে শুধু ভারতবর্ষ নয় গোটা পৃথিবীর মধ্যে এক শ্রেণীর মানুষ আছেন এরার মধ্যে কোনো ধর্মের জ্ঞান নাই, ধর্ম ব্যাপারে তাদের তেমন জ্ঞান নাই, গ্রন্থ ব্যাপারে জ্ঞান নাই। এরা এইভাবে এক জাতি আর এক জাতির মধ্যে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর জন্য বারবার চেষ্টা চালায় না কোন যায়। যারা বিশেষ করিয়া দুনিয়ার জমিনের মধ্যে যেভাবে যারা তারা দুনিয়ার জমিনের মধ্যে দাঙ্গা লাগাইবার চেষ্টা করে, প্রচেষ্টা চালায়, এরা কিন্তু আসলত এরা ভালো মানুষ নাই, তাদের মধ্যে মানবতা নাই, তাদের মধ্যে কোনো ধরনের আদব আখলাক ভালো নাই, চরিত্র ভালো নাই। খবর লইয়া দেখবা এরা কিন্তু প্রকৃত মানুষও নাই। মানুষ এই ব্যক্তির যে ব্যক্তির মধ্যে মানবতা আছে, যে ব্যক্তির ব্যবহারটুকু সুন্দর আছে, সেই ব্যক্তি হলো প্রকৃত মানুষ, সেই ব্যক্তি হলো প্রকৃত মানুষ। তাই আমাদের দেশের মধ্যে কিছু কিছু জায়গায় এইভাবে সাম্প্রদায়িক বিভিন্ন জিনিসে হানাহানি দেখা দেয়, এটার মূল কারণ এ থাকছে তাদের মধ্যে ধর্ম ব্যাপারে জ্ঞান নাই। আমাদের কোরআনের মধ্যে আছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, যার যারই ধর্ম যার যারই নিয়মে পালন করো, তুমি তান অন্য ধর্মের উপর আঘাত করিও না। আল্লাহর বান্দেগান আমরা দেখুন জানি অনেক সময় রানীবাড়ি হোক, শনিবাড়ি হোক, করিমগঞ্জ যে কোনো ডিস্ট্রিক্ট হোক, যদি দেখি এক জায়গার মধ্যে সনাতন ধর্মের মানুষের 3 দিন ব্যাপী একটা কীর্তন করতাম, 2 দিন ব্যাপী হরে কৃষ্ণর একটা কীর্তন করতাম, তখন আমরা মুসলমান সমাজের মানুষ হলে আমরা কোনো উৎসব বা কোনো ফাংশনের মধ্যে আমরা আগ্রহী হই না যায় জি না বলে তাদের আমরা কষ্ট দিতাম না। তাদের একটা বড় উৎসব, এই উৎসবের সময় আমরা মাইক চালাইতাম না, যন্ত্রণা দিতাম না। এর জন্য এটা প্রত্যেক ধর্মের মানুষে যদি যার যারই ধর্মের মানুষে যদি বিবেচনা করে, জ্ঞান যদি ব্যবহার যদি করতে পারে, তাহলে কোনো দুনিয়ার জমিনের মধ্যে অশান্তি থাকতো না, শান্তিরময় জিন্দেগি আসবো। ভারতের জমিনে শান্তি আসবো, যে কোনো দেশের মধ্যে শান্তি আসবো। অশান্তিটা সৃষ্টি হয় তার কারণে থাকছে যার মধ্যে দুনিয়ার জমিনের মধ্যে জ্ঞান নাই, আর যে ব্যক্তির মধ্যে মানবতা নাই, যে ব্যক্তির ধর্ম ব্যাপারে জ্ঞান নাই, এই শ্রেণীর এক শ্রেণীর মানুষদের তাদের কারণে দুনিয়ার জমিনের মধ্যে বিশৃঙ্খলা দেখা দেয়, বিশৃঙ্খলা দেখা দেয়। এর জন্য আমরা বিশেষ করিয়া মানুষ আমাদের মধ্যে মানবতা থাকতো, আমরা মানুষ আমাদের মধ্যে মানুষের আচরণ ব্যবহারটা থাকতো। আমরা তো পশুর মতো নাই, আমরা তো পশুর মতো না, আমরা হইলাম গিয়া মানুষ, আমরা ইনসান, ইনসানুর কুল আল্লাহ পাক রব্বুল আলামিনে আমাদের জন্ম দিছ। আল্লাহর বান্দাগণের জন্য ছেলে সন্তান যেই সময় 4-5 বছর বয়স হয়ে গেছে গিয়া, তখন সর্বপ্রথম বাবার দায়িত্ব হইল তারে খাদ্যগুলা শিখায়। সন্তান দেখক্কা বাবা তুমি খাইতে সময় সুন্দর করিয়া খাও, ছোট থাকতে সন্তানদের ছোট করে সুন্দর করে খাওয়া শিখায়, সুন্দর করিয়া তারে কাপড় পরিধান করা শিখায়, রাস্তাঘাটে চলাফেরা তারে শিখায়। তারে কোনোদিন কোনো মাত দিয়া কখনো হিংসা সৃষ্টি করাইবে না। যদি আপনি যদি ঘরে বসিয়া যদি হিন্দু মানুষ ভালো নয়,
যদি এখন খ্রিস্টান মানুষ তারা ভালো নয়, আপনি যদি আপনার সন্তানকে যদি শিখায়, সন্তানও শিখবো না এখন যায় শিখবো, সে গিয়া কইব আমার বাবা কইছেন ভালো নয়, তাহলে আমরা এরার লাগে আর চলতাম না। সবার সঙ্গে মিলেমিশে চলকা, কিন্তু যার যারই ধর্ম যেটা আছে ধর্মর নিয়ম মানিয়া নিয়ম অনুযায়ী চলকা। এতে যেন মিলিমিশি চলতে আমার ইমান নষ্ট হয়ে যাব, ধর্ম যাইব কি তা না। তাদের উৎসব যেগুলো আছে, বড় বড় মণ্ডপ আছে, পূজারি হল আসন, এরার সঙ্গে গিয়ে আমরা ইমানটা আমরা নষ্ট করতাম না, ওটাও ঠিক। কিন্তু আমরা চলা চরিত্র সব কিছু আমরা সুন্দর হইতো। আমাদের চলা চরিত্র মাত কথা দেখিয়া অন্য ধর্মর অন্য জাতির মানুষ সকলে দেখিয়া প্রশংসা করত। ইসলাম ধর্মের মানুষ এরা বহুত ভালো মানুষ, তাদের ধর্ম শান্তির ধর্ম, ভালো ধর্ম, এই কথা গান হইতো। কিন্তু আমাদের সেই ইসলাম ধর্মের কিছু সংখ্যক দুষ্কৃতীরা আমাদের সমাজরে ধ্বংস করছে। যেমন আল্লাহর বন্দেগান বলে কিরাম সাইয়া দেখুন জানি কোন সময় শোনা যায় অমুক গ্রাম থাকি 2টা গরু নাই, শোনা যায় না। অমুক গ্রামত থাকি 1টা গরু নাই, অমুক গ্রাম থাকি 1টা মোটর নাই, অমুক গ্রাম থাকি 1টা দেখবে গাড়ির ব্যাটারি নাই, অমুক জায়গাত গাড়ির টায়ার নাই। এইভাবে কিছু সংখ্যক মানুষ আছেন যারা নিকৃষ্টতম মানুষ দুনিয়ার জমিনের মধ্যে। ফরর হক সম্পর্কে তারা বুঝের না, ফরর হক কি তারা বুঝের না। এমন এক শ্রেণীর মানুষ আছেন মানুষের জিনিসগুলা নিয়া খাইতরা, বিক্রি করিয়া অবৈধভাবে খাইতরা। এক তো অবৈধভাবে হারাম খাইতরা, দ্বিতীয়ত দুনিয়ার জমিন থাকি বিদায় হইবা কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে গিয়া বিসমানের জবাব দেওয়া লাগবো। যত সময় পর্যন্ত টায়ার নিসলা ঋণ মারছই না, নেক আমল দিয়ে ঋণ মারিয়া আল্লাহর কাছ থেকে ছুটিয়া যাইবা। আল্লাহর কাছ থেকে ঋণ মারিয়া এরা ছুটিয়া যাইবা। এর কারণে আমরা দেশের মধ্যে কিছু সংখ্যক ছেলেরা হইতে পারেন খুব সম্ভবত জিনিসপত্র ওইভাবে লালনী না এখন যায়, যেটার কারণে আমরা সমাজ দূষিত হয়ে যা, সমাজ ধ্বংসর হতে যার গিয়া। এর জন্য আমরা মুসলমান হক হালাল ব্যবসা করক্কা। মুসলমান ভাই আপনি হালাল ব্যবসা করেন, সুপারি ব্যবসা করতে করক্কা। সুপারির ব্যবসা করতে গিয়া আমরা দেশের মধ্যে কিছু মানুষে ব্যবসা করতাম, বাবা সুপারির ব্যবসাটা করেন, এরপরে আপনি আগরের ব্যবসা করডা, লাকড়ির ব্যবসা করডা করক্কা, কোনো অসুবিধা নাই। যে কোনো সবজির ব্যবসা করক্কা, ফলের ব্যবসা করক্কা, অসুবিধা নাই। আপনি ব্যবসা করেন, তিজারত করেন, তিজারত যদি হক হিসাবে করেন, তিজারত করা হইল গে সুন্নত। তিজারতের মধ্যে যদি মিশা ঢুকাইলেন তাহলে তিজারতটা হক হালাল হিসাবে সুন্নতি তরিকায় হয় না। এর জন্য হক হালাল হিসাবে তিজারত করলে আপনার জিন্দগির মধ্যে তিজারতের মধ্যে কামিয়াব হইবা। এর লাগি তিজারত হক হিসাবে হইতো। তিজারত করতে সময় বেশি দুকাবাজি আমরা করতাম না। আর ব্যবসার মধ্যে কোনো সময় লাভ হয়, কোনো সময় কিছু লস হয়ে যায়। সব সময় কোনো লাভ হয়ে জীবনে হয়ে যায় জি না, কোনো সময় কিছু লস হইব, এর লাগে সুপারি যেন প্রত্যেক বাড়িতে মানুষে গাছেন লাগাইছন, সেও বাগান করছন। এই সুপারিটা হইল গিয়া আমরা ইসলামিক ল মতো হইল গিয়া এটা খাওয়া হইল গিয়া মুবাহ, গুনাও নাই নেকিও নাই। হ্যাঁ, এটা খাওয়া হইল গিয়া মুবাহ, গুনাও নাই নেকিও নাই। এটা আমরা খাই সব মুসলমানের, এটার কোনো নেশা আছে না কোন যায়, এটার মধ্যে তেমন কোনো নেশা নাই। নেশা কিছু আমরা বানাই কিলা একগুড়ে ফান খাইতে সময় অধিক মশলা খান, এটা আবার ক্ষতিকর। অধিক যদি মশলা খাইন জানিয়া রাখবা, মিঠা পাতি পান যেটা আছে এটা ডাক্তাররা ঘোষণা দিয়েছেন, অধিক মিঠা পাতি পান খাইলে ক্যান্সার হওয়ার সম্ভাবনা। এটা একটু খার জাতীয় জিনিস, এর লাগি মিঠা পাতি পান এক সময় খাইলিছন, তবে বেশিরভাগ এটার উপরে আমল করবা না। সবটাকে আমরা লাগি উপকার হইয়া থাকছে, যেমন খাসিয়া পান এবং বাংলা পান। আমি নিজে পরীক্ষা করিয়া দিছি, কোনো জায়গায় যদি খাটি যায়, খাটার মধ্যে আপনি বাংলা পান যদি সাবাইয়া যদি খস লাগাইয়া দেন, খাটার বেদনা কমি যায়, খাটাটা বড় জলদি কমি যায়। দেখছেন নি পরীক্ষা করে কোনো দিন? জিও। এর কারণে বাংলা পান বা খাসিয়া পান যেটা আমরা হয়, দেশি পান খাই, এই পানটা আমরা লাগি উপকার। কিন্তু অধিক মশলা লাগাইয়া আমরা যারা খাইয়ার আমরার লাগে কিন্তু ক্ষতিকর। মিঠা পাতি পান বেশি খাই না জানি যুবক ভাইয়ার, কম দিনও হঠাৎ কোনো রোগ হয়ে যেতে পারে, ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেশিরভাগ। মিঠা পাতি পান বেশ খাই না জানি,
সাদা ওটা কমান জানি যে সাদা ফুরাইয়া ফানোর লগে অধিক যারা খায় আচ্ছা খাইতে একটু জানে কইছে খাপ এক লিমিটেড খাইয়া দেওয়া জানি বেশি যদি খায় আচ্ছা সুপারি চুন সারা মিলাইয়া ফিক মাটিত পালাইলে দেখছনি ফিক গলি ফিকে মাটি উঠি জ্বালাই না কোন যায় জ্বালাইলাই তে ফেটো জারিক না ফেটো ক্ষতি করবো না কোন যায় কিছু ক্ষতি করবো তবে ক্ষতিটা আমরা বুঝি না যারা জল কিছু বাড়াইয়া খাই নিলে অবশ্যই এগুলা ওয়াশ হইয়া যায় গিয়া তবু একটা ক্ষতি আছে তার লাগে সুপারিটা লিমিটেড খাইবা এই যে সুপারি যেটা আছে সুপারির তাকে কোনো নেশা নাই সুপারি খাইলে কোনো মানুষের কোনো ক্ষতি নাই গরিব মানুষে বাড়ি সাজাইছে 50,000 টাকা বছর বাড়ির সুপারি বিক্রি করিয়া পায় খেয়ে একটা বাগান সাজাইছে 1 লক্ষ টাকা পায় 1.5 লক্ষ টাকা পায় জানি না অন্য রাষ্ট্রের যদি বার্মিজ সুপারি যদি ধরা হয় সরকারে অবৈধ বলিয়া যদি এটারে ঘোষণা করেন এটা আমরা মানিয়া নিলাম অন্য রাষ্ট্রের যদি কোনো পারমিট ছাড়া পারমিশন ছাড়া চালান ছাড়া সুপারি আমার ভারতে আসলে তুমি তান কি দিতে লাগবো ট্যাক্স দিতে লাগবো মানে চান্দা দিতে লাগবো বলে না নি কিন্তু দেশের সুপারি যেটা আছে সেই দেশের সুপারিটা আমাদের দেশের মধ্যে যদি চলে তাহলে কোনো অসুবিধা নাই এটার তাকে আমি দেখি আর কোনো ক্ষতি নাই সুপারির মধ্যে 2 নম্বরই করতে জলদি ভারতা নাই কোনোদিন শুনসলানি সুপারির ভিতরে কোনো মানুষের ডাক্স ঢুকাইতে জি না এগুলো তো ছুটো নানি সুপারির বাগলোর ভিতরে কিচ্ছু ঢুকাইতে পারবা নি বলে জি না এর লাগি সুপারি নিয়ে যেটা আমাদের আসাম সরকারে যেটা নিষিদ্ধ করছেন অবৈধভাবে ঘোষণা দিচ্ছেন সুপারি আউরি বিক্রি এক জায়গার থেকে অন্য জায়গায় করতে পারত না এটার তাকে লস হইল বেশি আমরা সাধারণ জনগণ হলর আল্লাহর ওয়াস্তে আমরা সুপারি ক্ষেত করিয়া আর করক্কা ব্যবসা করক্কা তবে বিশেষ করে আমরা সরকার মহোদয়ের কাছে আমরা আবেদন রাখতাম দেশের সুপারিটা নিয়ে যাতে আমরা উপরে ট্যাক্স যেন বসাই না এটা যদি বসায় আমরার লাগে ক্ষতি হইব না কোন যায় ক্ষতি হর সাধারণ জনগণের ক্ষতি হয়েছে না কোন যায় সাধারণ জনগণের ক্ষতি হর আমরা যদি জনগণ হলে যদি টাকা পয়সা যদি পাই না টাকা পয়সা খামাইতাম পারি না আর এক গরিবেরও সাহায্য হইতো না আর জনগণ হলে যদি টাকা পয়সা হয় না তাহলে জনগণের টাকা হাত থেকে যদি ছাড়িয়া দে না আমরা সরকারের টাকা কই থেকে হইতাম ওই তো জনগণের হাত থেকে উপর থেকে নিতাম আয়াতর ব্যাখ্যা টানছেন বনি ইসরাইলর একজন ব্যক্তিরে কোন একজন মানুষে মারি লাইছে এখন মারনেওয়ালাকে কাতিলকে পাওয়া গেছে না বনি ইসরাইলর মুসা নবীর জওয়ানাত ওই সময় তারা কিছু মানুষ গিয়া কইলা মুসা নবীরে ও মুসা আমরা এক মানুষকে মারছে রে বাবু মারনেওয়ালা ক্ষেত্রে বাইর করে দেখবা ও মানুষটাকে আমরা তোরা চাইয়া মুসা কইলা আচ্ছা ঠিক আছে বলে আপনার আল্লাহরে জিজ্ঞাসা করো মুসা উঠিয়া কইলা ও আল্লাহ বনি ইসরাইলের কৌম আইসন আমার কাছে তারার মানুষকে খেয়ে মারছে কাতিলকে আপনি তোরা কইয়াইতা আল্লাহ উঠিয়া কইসন ও মুসা তারা রেখো একু গরু জব করতা বলে আল্লাহ গরু জব করে কি হইতো বলে গরু জব করি অগুর মাংসর টুকরা দিয়া ও মৃত ব্যক্তিরে ইটা মারবা চাইবা হে আবার জিন্দা হইব হে মারছর নাম হইব আবার হে মরি যাইব বুঝ পাইছনি তে গরুর মাংস 100 আসেন না কোন যায় হ্যাঁ আল্লাহ আর কিচ্ছু কইলা না কেন এগুলো 100 আসে না কোন যায় আয় আছে যার কারণে যাই হোক এর লাগিয়া ওই সময় মুসা কইলা রবা আল্লাহ কইছেন তুমি তান একু গরু জব করতায় আর অগর মাংসর তোমার দিয়ে ইটা মারতায় ইটা মারলে তোমার যেতে হইব নাম কইব আবার মরে যাবে বলে আচ্ছা মরি যাক তবে আমরা ফাইলি মতো কে মারছি বলে হয় কইলা তে আপনার আল্লাহর জিকা গরু এগু কিলো হইতো বুঝেছেন তারা আল্লাহ কইতা আপনার আল্লাহর জিকা বুঝা তারা আল্লাহ উল্লাহ নাই মুসা নবীর কম একটা আসলা বড় আশা টামকা এটা একবার মানতা না বুঝাইছেন একবার মুসা নবীরে নবী কইতে একবার কইতা ইয়া আল্লাহ ইন তো আউরি ইন লেংটা আঠো বুঝাইছেন বলে কিলা বলে তাই না একবার ওলা লেংটা হয়ে গেছেন গিয়া তারা ওলা তহমত তুলছি মুসা নবী ফাত্র কাপড় থেকে গুসলও লাগলা ফাত্রে দৌড় দিয়েছিল তাই লম্বা এক ঘটনা কোনোদিন কইম ও তারা কইন তাই বুঝিন লেংটা বুঝিন গুসল করেন ও তারা কইতো বুঝবাইছেন এখন বড় বজ্জাত আসলাই ইব্রাহিম হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামে জারতা পারছেন না তান সময়ওয়ালা তাইন বুঝাইতে এটা বুঝ মানে না সে গুছা করে আল্লাহ বুঝাইয়া তো বুঝ মানতাছ দূরের কথা ইগুতে দেখা যায় এখন আমারে মারি বলিবা খাইবা কোনতরে আপনি ধ্বংস করা এটা দরকার নাই আমি আর এটা কওমর খেদমতর বুঝাইছেন নি ও তাই যেমনে কইছেন আল্লাহ ঠিক আছে আমি ধ্বংস করি আর তুমি নৌকা এখন বানাও আর আমিও ফ্ল্যাট শুরু করে এবার ফ্ল্যাট হই শোনানি কোন চাই সেই সময় একটা মেঘ দিছে 3 মাস আর এবার মেঘ কয়দিন দিছে একদিন এক রাত না একদিন এক রাইতে দেখছো না আমরা রানীবাড়ির রোডের বুড়াই গেলাচ্ছি যদি 2 দিন 2 রাত দিত তে এটা রোডের উপরে হইল না মানুষের বেটায় 3 দিন 3 রাত দিলে বাজাইলে আল্লাহ আই গেল না আইল না কোন চাই
কি হরিবান পানি হইছিল। তো এই সময় একটা লাগাতার দিছে বুঝিন, এক এক কিতাব পাইলাম 3 মাস, আর এখানে পাইলাম বলে মাত্র এক সপ্তাহ না, আসলে 1 মাস 1 মাস আর 3 মাস এক লাগাতার মেঘ দিছে, দিয়া ফ্লাড হয়েছে। ওদের হিমালয় পর্বত যেটা জবলে সুর জবলে তুর কোনো পাহাড় রয়েছেন না, পৃথিবীর সারা পাহাড় ডুবি গেছেন, খালি রয়েছেন যদি পাহাড়ে কইছিল ও আল্লাহ আমি তো সারা থেকে প্রায় বাজুর মাঝে কমজোরি ফার সাফর, আমার তো পানিয়ে ডুবাই দিব। ও আল্লাহ তারে মাঝখানে রাখি দিয়েছেন বাবাইয়া। হে নম্রতা পালন করছিল, নীরবতা পালন করছিল, নম্রতা জিনিস ভদ্রতা জিনিস দেখাইছিল, ফকর দেখাইছিল। আর হিমালয় পর্বতে কইলে আমি তো সারা থেকে গুছাই, তা আমার ডুবাইতে পারত না, তাই নো পানির নিচে বুঝাইছেন। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামে বদদুয়া দিশা সারা পানির ডুবিয়া মরছন, ইয়া তককে তানা আওলাদ কেনান পর্যন্ত ডুবিয়া মরছে। ও মুসা নবীর ওলা আকাটা আসলে গুড় কথা মানতা না, বুঝবাইছেন না, আনতা মাতিতা। ও মুসা নবীর কইলাতে গরুইগু কিলো হইতো, তাই না কইলে আল্লাহ গরু কিলো হইতো বলে তারা রেখো গরুইগু ফুষ্ট সুন্দর হইতো, এগুত কোনো আইব হইতো না। ও তারা বিপদই বোনের জিজ্ঞাসা না করলে তো কোনো অসুবিধা হবে না। আবার কইলা মুসা আচ্ছা বুঝলাম, তো জিজ্ঞাসা করো গরুইগুর খালার কিলো হইতো। ওই সময় কইলা মুসা ও আল্লাহ গরুইগু কিলো হইতো, তারা কইলা আল্লাহ কইলা তারা রে কইয়া দিও গরুইগু আনকমন এক কালার হইতো, এমন এক কালার হইতো এই কালার দুনিয়ার জমিনও আর নাই, বুঝাইছেন? দুনিয়ার জমিনও ইটা কালার আর নাই। গরু আসন খাল্লা দলা চিত্রা নেরা দলা কিতা আসেন নানি মাখরা, ও ইটা বাদে আনকমন হইতো, এতে হলুদ বর্ণ কালার হইতো। দেখছেন হলুদ কোনো গরু আসেননি? আসন শুনছি আক্তা পাওয়া যায় আফ্রিকার জঙ্গল নীলগাই, এর বাদে হলুদ মুখা গরু আসন বিভিন্ন কালার। আমরা দেখো তো খালি গরুও 2 জাত দেখা যায় না, আর নাই গরু। অন্যান্য রাষ্ট্রের মধ্যে বিভিন্ন ডিজাইনের গরু আছে, তা ডিশ টিভিতে তো দেখা যায় না, দেখছেন না? তার টিভিতে দেখা যায়, ডিসকভারিতে দেখা যায়, ডিশ টিভি না ডিসকভারিতে দেখা যায়। আমি নিজে একদিন দেখছি। যাই হোক, ও এখন তারা বিপদই বনছি, বা লাশ রয়েছে না গরুর তুকানিত বার হয়েছে, বুঝাইছো? এর বহুত আগে ও বনি ইসরাইল আরেক বেটায় তান গরুর বাচ্চা গো আসলো ছোটো মুটো অগু রাখছন ফালিত্রা। আর একদিন তাইন কইলা তান গর স্ত্রী রে কইলা অগো বিবি আমার তো এক ছেলে, আর ছেলের লাগে কোনো সম্পদ তো নাই, দেখছো নি বাপে কত চিন্তা করডা, আমার ছেলেগুর লাগি সম্পদ যেন তুইতাম কিচ্ছু নাই, এগু গরুর বাচ্চা রাখলাম, আমি মরি গেলে আমার ছেলের লাগে ও সম্পদটা রাখলাম গরুর বাচ্চা। বুধ বাইতরানি বেটা তার এগু গরুর বাচ্চা তব আওলাদর লাগে তৈয়া যা, কত মায়া আওলাদর লাগে। গরর বিবিয়া কইলা গরুর বাচ্চা কিলা রাখবা, খেয়ে চাইব কিলা, বলে নাই গো আমি থই দিয়া নিয়ে খানো, বলে খানো, বলে আমি জঙ্গল লইয়া যাই আর গিয়া নিয়া জঙ্গল নিয়ে ছাড়িয়া দিয়াইমু, আমি মরি গেলে আমার আওলাদ বড় হইলে ভাইব, বলে ইটা হাসাও কইতাম, বলে জিও কইয়া জঙ্গল নিয়া আল্লাহর হাওলা করে তুই আইলা। কইলে আল্লাহ আমার একটা আমানত, আমার ছেলের একটা সম্পদ আপনার জঙ্গল ছাড়িয়া দিলাইলাম, অন্য খাইয়া বড় হইতো আপনার কাছে আমানত রাখলাম, আমার ছেলে বড় হইলে আমার সম্পদটা আল্লাহ আমার আওলাদরে ঘুরাইয়া দিও। সুবহানাল্লাহ, কতটুক বুধবাইত্রানি দিল কুলা মাংস জঙ্গল নিয়ে আল্লাহর হাওলা করে তুই আইছি। আমরা ইলা ভারতাম না, আর ক্ষমতা নাই, জঙ্গল নিয়ে ছাগলে বুদ্ধি মুনি আউরি জি না শিয়ালে খাই দিব বেটা গরু তুই আইছি। গরু যেই সময় রাখি আইল, গরুটা রাখার পরে কিছুদিন পরে সেই বন্দা আবার মারা গেল। মারা যাওয়ার সঙ্গে সঙ্গে গরর বিবিয়া কইলা অগ আওলাদ তান ছেলেরে কইলা বেটা তোমার বাবা তো মারা গেছন, তুমি এখনো পর্যন্ত ছোট রইছা বা পুরা বুঝদার নাই, ও বাবা এখন তো আমরা খাবার প্রয়োজন আছে বাবা রে, তুমি জঙ্গলের মধ্যে যাও, শুকনা লাকড়ি আনো, লাকড়ি আনিয়া তুমি বাজারে বিক্রি করো, খাবার বস্তু করে আনো, তুমি জঙ্গলের মধ্যে যাও বাবা রে, তোমার মা তো আছি কিন্তু তোমার বাবা নাই। ছেলেটা কিন্তু বড় বালা, ছেলেটা কিন্তু তার বাবার কথা শুনেও মার কথাও শুনছে, কিন্তু বাবা মারা গেছেন, মার হুকুমর বাড়া কিন্তু বিলকুল চলে না, মার কথা ওলা শুনে মার হুকুমর বাড়া যায় না, মার কথা কোনো সময় ছেলেটা উল্টায় না, মার কথা বিলকুল সব সময় মার কথা মানে মার কথার হুকুমর বাড়া সে চলে না। ওই সময় ছেলেটা কিতা করছে, জঙ্গলে যায় শুকনা লাকড়ি আনিয়ে বিক্রি করিয়া টেকাটারে 3 ভাগে ভাগ করে। এক ভাগ কিতা করে বলে খরচ আনে, এক ভাগ আল্লাহর রাস্তার মধ্যে খয়রাত করে, আর এক ভাগ টাকা নিয়ে তার মার হাতের মধ্যে দেখ। ও বাবা জানিয়া রাখো, এই ছেলেটা যেই সময় এইভাবে জঙ্গলের মধ্যে প্রতিদিন যায়, শুকনা লাকড়ি আনে বিক্রি করে, 3 ভাগে টাকাটা ভাগ করে, ভাগ করিয়া মার হাতের মধ্যে এক ভাগ টাকা আনিয়া দে। এর লাগে আমরা আওলাদ দখল যারা বিদেশ বাড়ি আছি, রোজি রোজগার খড্ডা জীবনে যদি দোয়া লইতে চাও, আওলাদ রে বাবার হাতে টাকা দেও, মায়ের হাতে টাকা দেও, মা বাবার মন খুশ করো, জয় করো, জীবনে দোয়া পাইবা, ফায়দা মন দুইবাই।
ও ভাই মুসলমান, ছেলেটা আবার রাত্রিরে 3 ভাগে ভাগ করছে। ছেলেটা 1 ভাগ সে ঘুমায়, 1 ভাগ সে ইবাদত বন্দেগী করে, আর 1 ভাগ তার মায়ের খেদমতের মধ্যে সে নিয়োজিত থাকে। সুবহানাল্লাহ। তার মার খেদমত করে 1 ভাগ, 1 ভাগও খেদমত করে খালি, আর 1 ভাগ আল্লাহ আল্লাহ করে, আর 1 ভাগ সে ঘুমাই যায়। 3 ভাগ এইভাবে তার জীবনটা চলিয়া যায়। কয়েকদিন পরে মায় উঠিয়া কইল, বা তুমি যেন আর শত জঙ্গল যাইতা শুকনা লাকড়ি আনতাই, তোমার বাবা এক সম্পদ একটা রাখিয়া গেছেন। বলে মা গো কি সম্পদ? সে কিন্তু পুরা জানে না, ছোট আসলো। বলে তোমার বাবা আজকে বহু বছর আগে একটা জঙ্গলের মধ্যে গরুর বাচ্চা ছাড়িয়া গেছেন, যাও তোমার বাবার কথা গিয়া কইও, ডাক দিও, যদি সম্পদটা থাকে অবশ্যই সেই গরুটা তুমি পাইবাই। মার কথা শুনিয়া আদেশ ক্রমে দৌড় দিছে, জঙ্গল গিয়া বাবার কথা কইয়া ডাক দিছে। ডাক দেওয়ার লগে লগে জঙ্গল থাকি গরুটা বাহির হইয়া আসছে। গরুটা হইছে আনকমন কালার, সুন্দর একটা গরু, যে গরুটা দুনিয়াত কোনো গরুর কালার লাগে মিল নাই। গরু বাড়ির মধ্যে আনছে, আনার সঙ্গে সঙ্গে ওই সময় ছেলেটা কি করছে? ছেলেটা কইছে গো মা, গরুটা রাখতাম নি না, বিক্রি করে লাইতাম। মারে জিজ্ঞাসা করছে, মায়ে জানাইছেন বলে বাবা গরু তো রাখা তো অসম্ভব, তুমি যাও বাজারের মধ্যে বিক্রি করিলাও। বলে মা গো দাম কত চাইতাম? সব হঠাৎ মারে খালি জিজ্ঞাসা করে। মায়ে কইলা যাও 2 দিনার পাইলে বিক্রি করিলাইও। ছেলেটা মায়ের আদেশ ক্রমে গরুটা নিয়ে বাজার রওনা দিছে। রাস্তার মধ্যে একজনে ভাইয়া জিজ্ঞাসা করছে, কইছে বা তুমি গরুটা বিক্রি করতাইনি? বলে হ্যাঁ আমি বিক্রি করতাম। বলে আচ্ছা কত বিক্রি করতাই? বলে আমার মা কইয়া দিছন 2 দিনার পাইলে বিক্রি করে লাইমু। বলে না না আমি তোমারে দিমু বাড়াইয়া আর 1 দিনার, টোটাল 3 দিনার। ইলাকাও আমরা বাড়াইয়া কই জি না, আমরা কমাই না নি কোনছেন। বাজারে গিয়া কইলাম গরু দাম কত রব? বলে 40,000 নিতে পারবা। এবার দিতাই নিবা 32, ওলা রানি 33। বলে তে আর বেশো, ওলা আছে নানি, ওলা দাম দর আমরা করি। তবে দাম দর করা যাইজ আছে না যাইজ না, তবে বেশি করা বলা না। এক গুরু আসুন নানি বাজারে গিয়ে থাকার বেশি কাপড় উপর সানিয়া 20 টাকার লাগে ভালো যাই আসুন নানি। এক গুরু কাপড়ের দোকানে গেলা, কাপড় লট লাগলা, সানতে সানতে সারা শেষ। হ্যাঁ, কোন দোকানও গেলা দেখবা 5 টাকার লাগি ভালো যাইতো না, না লাগতো না যাই আর কি। তার কত দোকান আছে, এটা মানুষের বলা হইব না খোঁজা জি না। কইছে বলে কত করিয়া? বলে আপনারা কইছে সবজিটার দাম কইছে 25 টাকা করিয়া। বলে বা 20 টাকা করে দিবাইনি? বেটা কইছে না 22 করে দিতাম পারবো। বলে তাহলে লইলা 3 টাকা তো কমছে, আর কত কম তো আমরা কোনো সময় যেমনি কমানি আরম্ভ করি, কমাইতে কমাইতে টানাটানি করতে করতে অনেক সময় মানুষ মহাজনকলর জিনিস আমরা ফালাইয়া যাই গিয়া। ইটা কিন্তু বলা নাই, মানুষের মন খারাপই আইব। আইব না না কোন যায় আইব। কিছু মানুষ তা করেন এমনি দেখবা খোলা এক কান্দার হাত গিয়ে দাম দর করতে করতে শেষ। এবার হোটেলে আমার 200 খাইলে বুঝাইছো। গরিব বেটারে দেও না ভাই, বেটা কইছে কান্দার দাম 40 টাকা, তুমি যেমনে কইয়া তৈছো 20 নাকি 25 না, আর ওটা নিয়ে যায় না বুঝাইছো না। ও 30 কইলে বেটা দিলা, কিন্তু আর দিতাম না। কিন্তু ও 10 টাকা বা 5 টাকা বাঁচাইতে যা মাত খোলা লইতে আমরা, আর বাদে দেখবাই গিয়ালে শেষ। হোটেলও আমাইয়া এমনি এমনি কত টাকা শেষ। ও গরিব বেটারে তুমি তোরা যদি খোলাত ফাজিল দিলাই, একটা একসান হইব না কোন চাই ওইব। ও তাহলে বেশ দাম দর করা বালা না, যে ইনটান বেশ দাম দর করেন এটা ঠকও খায় কিনা জানি। আমি একদিন দেখলাম এক হার্ডওয়্যার দোকানও আইয়া কইছে 72 সিএম কত? ই বেটা উঠিয়া কইছে 26 করে নিতে পারবাই। বলে হননু 25। বলে না আমি 26 না লিখতে পারতাম না, আমার এগুলো ব্যবধান আছে। বলে কোনো ব্যবধান নাই, হিনু 25 তুমি 26 কেনে? বলে না আমি 26 না হইলে বেচতাম না। বলে 26 দিমু 25 দিমু হইলে দেও। লাস্টে মাঝনে দেখলো কাস্টমার ছাড়িয়া লাভ নাই, হইলে আচ্ছা দেও। 2500 লইছে, আর 2500 লইয়া কিতা করছে? ও যখন যে বেটার লোড খোড্ডা বেঠারে উঠিয়া কর মহাজনে কর, ও মাঝখানে 60 কম দিলাইছ বুঝাইছো। ও কিতা হয়েছে? মাঝখানে 60 কম দিলাই, 60 112 হয়ে গেছে না কোন চাই লইছে 2500। ও ঠক খাইলাইনি, বেশ দাম দর করার লাগিয়া হিগে 60 সিগো মারি দিছি। ওই দেখছেন আসলে ইলা বালা নাই, তাই যেন 60 মারছ এখান কিন্তু ঠিক না, এখান কিন্তু টান ঠিক হয়েছে না। এবার তার ও 2500 দিন নিত কইছে, ও 100 লাগি বেটা খুব টানিছে কথা, আমি নিজে দেখছি। আর কলে কলে করো বা মাঝখানে 60 কম দিলে আমি বুঝবাইলাম যে বেশ টানাটানি করায় 60 কম দিছে। আমরাও বেশ টানাটানি করে লাভ নাই, কোনবা কম আইব 60 60 আনলে বালিও মাঝখানো গাত দেখবা গাড়ি বুঝবাইছি। বেশ মাতিয়া লাভ না, খালি আইতে থাকো, দিতে সময় মিলাইয়া কম বেশ রাত্রি দিলাই বলা নাই। এর লাগি বেশ দাম দর করা বলা নাই। ই বেটাই উঠিয়া কইল বলে আমি দিমু 3 দিন আর বাড়াইয়া। ছেলে উঠিয়া কইল না 2 দিন।
আমার মাইয়ে কইছেন 2 দিনার, বলে না আমি দিব 3 দিনার, বলে না মারে জিজ্ঞাসা করা লাগবো। ওই সময় ছেলেটা উঠিয়া কইছে, বলে না আমারে মারে জিজ্ঞাসা করিয়া আসির বাড়িত গরু লিয়া গুড়িয়া গিয়া কইল গো মা, রাস্তাতে একজন ব্যক্তি আমারে জিজ্ঞাসা করছন, দাম কইলাম 2 দিনার, তাই কইছন আমারে দিবা 3 দিনার, দিলাইতাম নি। বলে যাও দিলাই যাও। গিয়া কইলে আমার মায়ে কইছন দিলাইতাম না 3 দিনার, বলে না এখন এই দামে নিতাম না, এখন দিমো 6 দিনার বাড়ছিল। বলে জি না, আবার মারে জিজ্ঞাসা করা লাগবে। হে তার মার কথা ছাড়া ডুলেও না, বুঝাইছি ওলা মারে মানে মার ফরমাবর্দর আওলা ঘুরি আবার গরু লিয়ে কইছো মা 3 দিনার, এখন তো নেই নাই খে মানুষ, এখন 6 দিনার দিবা, আনতামনি বাড়াইয়া দিত। বলে না গরু অন্য রাখো, গরু রাখো, যাও এনরে গিয়া কইয়া তাই নাইতা, নতুবা তার নাম কইতা, তার পরিচয় দিতা, গরুটার দাম কত কইয়া দিতা, আর গরুটা বিক্রি করার সময় ওই গেছে নি না হইছে না ওখান তাই কইয়া দিতা। ছেলেটা গরু তুইয়া জাগাত গেছে, গিয়া কইছে আমার মা এখন গরু দিছুন না, আপনি আমার মায়ে কইছেন যাইতা, যদি যাই না তাহলে আপনার পরিচয়টা দিতা, নাম কইতা, আর এরপরে গরুটার বিক্রির সময় ওই গেছে না না, নতুবা আপনি দামও কইয়া দিতা। ওই সময় ছেলেটা খোয়ার পরে তাই উঠিয়া জবাব দিলা, কইলা তোমার মারে গিয়া পরিচয় দিও, আমি আল্লাহর একজন ফরিস্তা আইছি, আমি কোনো মানুষ নাই, আমার নাম হইল হযরতে জিবরাইল। সুবহানাল্লাহ। বলে গরুটা বিক্রি করে লাইতাম নি, কত বিক্রি করতাম কইয়া দিতা। বলে গরু লিয়া বাড়ির যা, বাড়িতে রাখিও, গরু বিক্রি করিও না। বনি ইসরাইলের এক বুড়া মানুষ ওলা গরু লাগে, তারা তালাশ খড্ডা পাইতরা না, তারা আবার পরে তারা রে কইও গরুটা জবাই করিয়া চামড়ার ভিতরে যতখান সোনা ধরব ততখান সোনা দিলে গরু দিও, নতুবা তুমি দান দিও না। বুধবার তুড়াতুড়ি জুনানি কত কেজি হইব না রে, কোন যায় কত কেজি হইব। গিয়া কইছে গো মা ও তাকেও গঠন আইন তো মানুষ নাইন ফরিস্তা। বলে খে জিব্রাইল, বলে আহারি জিব্রাইল ফরিস্তা নি, বলে যে মানুষের সুরত লইয়া আইছন গো মা, গরু কইছন বনি ইসরাইলের বুঝিন এক গুড়ো মানুষের গরু লাগবো, ওলা তারা তালাশ করে, তারা গরু নিতে সময় আমরা শর্ত করতাম, আমরা কইতাম সামলার ভিতরে যতখান সোনা ধরবো অতখান হইলে দিতাম, নতুবা না। হাসাও এরা আইসন তালাশ করিয়া আইয়া গরু পাই দিছন, গরুই গু লাগে, কিন্তু গরু তো নেওয়াও লাগে। এরা মা ফুয়াই উঠিয়া কইলা বলে গরু নিতে পারবাই, সামলার ভিতরে যদি সোনা যতখান ধরে অতখান দেওতে গরু দিব, নতুবা গরু দিতাম নাই। তারা বড় কষ্ট করিয়া সারা সোনা মিলাইয়া ও পরিমাণ সোনা দিয়া গরু লিয়া তারা গিয়া গরুটা জবে করছন, মাংসর টুকরা 2টা মারছন। বেটা জিন্দা উঠিয়া কইল রে আমার বাতিজার সম্পদ দাবিয়া খাইবার লাগিয়া আমারে মারি লাইছে, হইয়াও মরি গেছে। বুঝাইছেন তারা পাইলিছন না কাতিল খেয়ে মারনেওয়ালা খেয়ে পাইলাইছ। যাই হোক আল্লাহর বন্দেগানের জন্য বিশেষ করিয়া ছেলেটা তো সম্পদশালী হইল, বাবা সকালার সম্পদ সামান্য রাখিয়া তুই গেছলা, আর সম্পদটা তৈসলা, কিন্তু ছেলেটা মার বেশি বক্ত থাকার কারণে ছেলেটা বেশিরভাগ বাবার লগে দোয়া করছে, মার তাবেদারি বেশি করছে, মায়ের খেদমত করছে, রাইতো ইবাদত বন্দেগি করছে, মায়েরও খেদমত বেশি করিয়া করছে। এর কারণে মার দোয়ার বরকতে আল্লাহ তার গরিবী জিন্দেগি রাখছেন না, তার আল্লাহ যাতে জমিন ও সুখ শান্তি জিন্দেগি আল্লাহ দান করিলাইছন। ভাই মুসলমান সচেতন হওয়া দরকার, যাদের মা বাবা জমিনও আছেন শুকরিয়া আদায় করুক, জীবনে মা বাবারে মা কইয়া ডাকুক, বাবা কইয়া ডাকুক, বুড়া বেটা বুড়া বেটি কন্যা জানে, মা বাবার মনে দুঃখ আইব, মা বাবার খেদমত করক, দোয়া লোক, জীবনে সুখী হইতে পারবাই। যাদের মা নাই বাবা নাই, কবরের পাশে যাও রে আওলাদ, গিয়া দোয়া করো, জিয়ারত করো। আর মা বাবা মরি গেছন, বছরে মরার ডেট একটা বার পড়াশোনা করাও, জীবনে ফায়দা ভাই ভাই। মা বাবার রুহানি খুশ হইব, আপনার জন্য দোয়া দিবা। আর বাবা যদি আপনার মারা যান, দোয়া রুহানি দোয়া পাইবা। আর জিন্দা থাকলে মা বাবার খেদমত করো, মা বাবার প্রতি ভালো ব্যবহার করো। ওয়াকুল্লাহুমা কাওলান কারিমা, মা বাবার জন্য সম্মানজনক ভালো ব্যবহার জীবনে আপনি করতে থাকো। তাই জীবনে তুমি ওলা যখন সন্তানের মালিক হইবাই, তোমার মা বাবায় তোমার ওলা মায়া কর, তোমার ওলা দে তোমার ওলা মায়া করবা, তোমার জীবনে ওলা চাইবা। এর জন্য বিশেষ করিয়া যে আওলাদে বুঝরা না, জমিনের মধ্যে কিছু আওলাদ হলে বাবারে কষ্ট দিতরা, মারে কষ্ট দিতরা। কোনো আসন মহিলা হল দুনিয়ার জমিনের মধ্যে আওলাদ দখল হওয়ার পরে আওলাদ দখল লইয়া আবার দেখবা সাইট লইলানি। কোন মহিলা জীবনে আওলাদ লইয়া সাইড লই লিছন, স্বামীরে জীবনে কষ্ট দিতরা। এটা কোন জায়গা দেখা যায়, দুঃখ লাগে, স্বামী তৈয়া মহিলা আওলাদ লইয়া দূরে সরিয়া যান গিয়া। ইলা যদি কোন আওলাদ দেখলে স্বামীরে যদি মহিলা যদি স্বামীরে কষ্ট দেন, মা গো জানিয়া রাখ তুমি একদিন কষ্ট করবা,
এই কষ্ট তুমি বুক করা লাগবো। তোমার আওলাদ অগলরে বাবার দোয়াত থাকি তুমি মহরুম রাখরাই, এর কারণে তুমি হয়তো আওলাদরে কোনো খামাই না খাইতে পারো। যার কারণে কোনো মহিলায় আওলাদ দখল লইয়া সরি যায়, কইবাই গুনটা আমার আওলাদ ফেটো লইছি। তোমার স্বামী না থাকলে, স্বামী যদি খাওয়াইতা না, তোমারে ফালিয়া যদি বড় করতা, আওলাদ ফালিতা না, বড় করতা না, তুমি কিলা আওলাদর মালিক হই গেলাই নে। আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দেখা বেশি বেশি করিয়া। আমি যে আলোচনাটা করছি আমার কইছিলাম আওলাদর হক সম্পর্কে, মা বাবাই জীবনে আওলাদর হক গুলা আদায় করক, আর আওলাদগুলোর হক সারা খোয়া সম্ভব হয়েছে না, মা বাবার খেদমত করক, জীবনে দোয়া লওয়ার চেষ্টা করক। বাবা ফায়দা মন্দ হইবা, মা বাবা হইল দোয়ার জায়গা, মাতার ছায়া দুনিয়ার জমিনের মধ্যে। পরে আল্লাহর বন্দেগান বিশেষ করিয়া জীবনে অনেকে আওলাদ দখল পাইছন, কিন্তু কোন আওলাদ দখলে বাবারে চাইত্রা দা দুঃখ লাগার জীবনের মধ্যে কোন মহিলা হলে জীবনে আওলাদ দখল লইয়া সরিয়া যাইন গিয়াছে না আনেন গিয়া। যদি স্বামী থাকতা না, স্বামী ফালিয়া যদি আওলাদ গুণ বড় করতা না, খাবাইতা না, বলাইতা না, বেটিন তোর ক্ষমতা আছে নি যায় জি না। তো কিছু জায়গাত কিছু মহিলা হলে ওলা ব্যবহার করলে আইন, কোন জায়গাত স্বামী হলের কষ্ট দেন খান্দাইন, ইলা যে মহিলা খান্দাইবা আল্লাহ তান খানদান জমিনও রাখবো, আল্লাহ তান খানদান জমিনও রাখবো। আর আমি বেশি লম্বা আলোচনা, 7:30 বাজি গেছে গিয়া। পরবর্তী মৌলানা আলী আহমদ সাহেব তান কোন নামাজ বাদে না, নামাজ পড়ি দেবো জি গাইত নি। আমি চাই আর দেরি আমি গিয়ার 9টা গিয়ে ফসা লাগে, বহুত দূর হই বুধবাইছে নি রানীঘাট ব্রিজ কইতে কি কই 9টা ধরা লাগবা হি মফি নষ্ট হয়ে যায়। তার কারণে নামাজ পড়লেন না, নামাজ পড়লে বালা বাদে আলী আহমদ সাহেব আইবা, ধারাবাহিক মফিল চলবালে নামাজে বাড়ি মারবো। আর আলী আহমদ সাহেব উঠার বাদে যেমনে খালি হইব আখতাম দেখুন সারা কইবা এখন নামাজ নি ঠান্ডা হয়ে যাবা। প্রধান অতিথি আপনার আর আই বাগ বই আনবা, নম্বর পাইছেন তো না ও আই জিতরা প্রধান হিসাব নতুন ইয়া লাগান লাগে, নতুন প্রধান হিসাব খাস করিয়া আপনারা প্রধান অতিথির ওয়াজ শুনিয়া যাইবা। ও ইজাইন আহমদুল আমার লগর ক্লাসমেট শিলচার বাড়ি, তাই ওয়াইজি শুনিয়া যাইবা, হয়তো মানে আপনার বালাও লাগতে পারে। যাই হোক আল্লাহ তবে আর নমাজ পড়লে আমি মখতসর ইখান দিয়ে লগে লগে বিদায় লিয়ে যাই মুগিয়ার সারাই মসজিদ মাদ্রাসার প্রতি খেয়াল করক, মাদ্রাসা ইটা বন্ধ হইলে তো উপায় নাই, ওলা রান সবে খেয়াল করেন জানি যত জায়গাত মাদ্রাসা যেটা আছে ইতার লাগে সবে খেয়াল কর। মখতসর এক দোয়া করলে আমিন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।